ভাবে অত্যাচার করে, ইলেকট্রিক শর্ট দেয়, আমার শরীরে আঘাত করে, আমার হাত বেঁধে চোখ বেঁধে আমাকে আঘাত করে। আমি তাদেরকে বারবার বলেছি আমি একজন ডায়াবেটিসের রোগী, আমি একজন কিডনির রোগী। আমি তাদেরকে বারবার বলেছি আমি সারাদিনের না খাওয়া, আমি তারাবির নামাজ পড়ে আমি আমার এলাকাবাসীদেরকে আমি খাসির মাংস রোজ দিয়ে খাওয়ানোর পরে বাসায় এসে যখন আমি খাইতে বসি, জসিম ফোন করে আমাকে বলে আপনার সাথে কথা আছে। এর মধ্যেই 3-4টি গাড়ি এসে হঠাৎ করে বাড়ির ভিতরে ঢুকে আমাকে দরজা ভেঙে, বারান্দা ভেঙে, জানলা ভেঙে আমার ঘরের ভিতরে ঢুকে, এরপরে আমাকে ঘরের ভিতরে মারতে মারতে চুল ধরে টেনে নিয়ে থানার মধ্যে রাত 4টা পর্যন্ত অত্যাচার করে। আমি সারাদিন রোজা রাখার পরেও খাইতে পারি নাই, না খাওয়া পর্যন্ত অবস্থায় সন্ধ্যা পর্যন্ত আমাকে আবার সারা রাত্র আমাকে টর্চার করার পরে আমি যখন বেহুশ হয়ে যাই তখন আমাকে ছেড়ে দেয়। আমাকে বারবার বলে টাকা কোথায় রাখছস, আলমারি ভেঙে কোথাও টাকা পাইলাম না, আগে টাকা দে, নইলে তোদেরকে তোর স্ত্রী পুত্র সন্তানদেরকেও মেরে ফেলবো। সুকান্ত সে এর আগেও আমাকে বেশ কয়েকবার টেলিফোনের মাধ্যমে টাকা পয়সা চাইছে। তা আমি বলি যে আপনাকে কেন টাকা দিব? বলে যে তুই আমার জানোস না, আমি অনেক ইনকাউন্টারের আমি মহানায়ক, আমি যে যা করব তা তুই ভাষায় প্রকাশ করতে পারবি না। সে একটি আমার ভক্ত জয়নাল, তার লাশকে হাসপাতালে পোস্টমর্টম করার জন্য সে অ্যাম্বুলেন্স ভাড়া করে থানায় থেকে হসপিটালে যাওয়ার জন্য বলেছিল, কিন্তু শেষ পর্যন্ত সেই টাকাটা সেই সুকান্ত এবং তার সহযোগীরা ভাগাভাগি করে নেয়। সেই গরিব সেই জয়নালের কাছ থেকে, তার সন্তানদের কাছ থেকে টাকাটা নিয়ে সেই লাশ ভ্যান গাড়িতে করে পোস্টমর্টমে পাঠায়। এই কথা আমাকে রেকর্ডিং করা আছে। জয়নালের মেয়ে জামাই কাছ থেকে তারা টাকা রাত 4টা পর্যন্ত তাদেরকে টর্চার করে এবং তাদেরকে বলে তোরা যদি এই সুরেশ্বরের শাহিনের বিরুদ্ধে মামলা না করস তাহলে তোদেরকে এই মামলা দিয়ে ভরে দিব। এই কথা আমার কাছে রেকর্ডিং করা আছে। আমি আমার ঘরে আমার সিসি ক্যামেরা লাগানো, আমার রুমে, আমার খাওয়ার রুমে আমার একটি চ্যানেল আছে ইউটিউব, এটা আমাদের ভেরিফাইড। সেই চ্যানেলে আমার স্টুডিওর ভিতরেও ক্যামেরা লাগানো, আমার নামাজের রুমে ক্যামেরা লাগানো, আমার খাওয়ার রুমে ক্যামেরা লাগানো, আমার ক্যামেরাগুলি অনলাইন করা। আমি ঘরে থাকলে আমার ঘরের সেই ক্যামেরাগুলিতে রেকর্ড আছে আমি আমার ঘরেই ছিলাম, বাড়িতেই ছিলাম। আমার ডিভিআর ভেঙে ফেলছে, নিয়ে আসছে, আমার হার্ড ডিস্ক নিয়ে আসছে, আমার আলমারি ভেঙছে, লকার ভাঙছে, 10 ভরি স্বর্ণ অলংকার নিয়ে আসছে। এরপরে আমাকে আরো 6 লক্ষ টাকা বাকি, 8 লক্ষ টাকা দাবি করে যে এই 2-3 লক্ষ টাকা তো আমাদের হবে না, আমাদের সংখ্যায় আমরা অনেক, আমাদের 8 লক্ষ টাকা দিতে হবে, না হয় তোমার বিরুদ্ধে একের পর এক মামলা দিব এবং তোমার বিরুদ্ধে মামলা দিয়ে তুমি আর বের হইতে পারবা না, সোন অ্যারেস্ট দেখাবো, জেলের ভিতরেই পচে পচে মরবা। আমরা যা বলি আগে টাকা পয়সা দিয়ে তুমি আমাদের সাথে মীমাংসায় চলে আসো। এই বক্তব্যগুলি সুকান্ত এবং জসিম এবং রবিউল, জসিম এবং রবিউলের বাড়ি গোপালগঞ্জে। ফেস্টিভালের দোষর সুকান্ত, জসিম, রবিউলের আমি দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি। আমার মেয়ে 14 বছরের, আমার স্ত্রী আমাকে ধরে রেখে তাদেরকে শ্রদ্ধাহানির চেষ্টা করে এবং আমি যখন চলে আসি, আমি 2 মাস কারাবরণ করে আমি যখন বাড়িতে আসি তখন আমি জানতে পারি তাদেরকে বারবার বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়, তাদেরকে অ্যারেস্ট করানো হয়। এরকম ভয়ভীতি দেখিয়ে মিথ্যা মামলা ভয়ভীতি দেখানোর কারণে আমি এই সুনির্দিষ্ট অভিযোগটি করতে পারিনি। ইতিমধ্যে আমি বাংলাদেশের মহাপরিদর্শক পুলিশ আইজিপি মহোদয়ের কাছে আমি একটি আবেদন করেছি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি আবেদন করেছি, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি একটি আবেদন করেছি। এই ফেসিবাদের দোষর সুকান্তর আমি দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি। ইনি আমাকে মিথ্যা মামলা দিয়ে
আমাকে হয়রানি করে, আমাকে গায়ে আঘাত করে আমাকে মেরে ফেলার জন্য থানায় নিয়েছিল। তিনি অদৃশ্য শক্তির কাছ থেকে টাকা নিয়েছে। এর সাথে আরো কারা কারা জড়িত আছে, আমি সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার দাবি, সেই গোপালীদের হাত থেকে আমাদেরকে রক্ষা করেন। শরীয়তপুর জেলা এবং নড়িয়া থানা, অন্যান্য থানায় ওই জেলায় এই গোপালীদের অভয়ারণ্য, চাঁদাবাজি এবং বিভিন্ন হয়রানিমূলক মামলা দিয়ে টাকার বিনিময়ে আসামিদেরকে ছেড়ে দেয়। আমি থানায় রেখেছি, আমাকে খাবার পর্যন্ত দেয় নাই, আমাকে দুধে ভেজা থাকতে দেয় নাই, আমাকে যেই সময় শুনতে দিছে গাছের উপর প্রস্রাব করে সেই কম্বলটি পিছিয়ে দিছে। আমি অজু করতে পারি নাই, আমাকে পানি পর্যন্ত 2 দিন পর্যন্ত আটকে রাখছে। আমাকে থানা থেকে যখন কোর্টে চালান করে, আমি কোর্টে ম্যাজিস্ট্রেটের কাছে বলতে পারি নাই যে আমাকে যে এত নির্মম অত্যাচার করা হয়েছে। আমাকে মেডিকেল রিপোর্ট করে যখন রিমান্ডে আনে, আমাকে মেডিকেল টেস্ট করে আনে। আমি সেই সরকারি হাসপাতালে যখন আমি আমার সমস্ত শরীর দেখাই, আমাকে কাঠ পেন্সিল ভেঙে শরীরের চোখ তুলে ফেলানোর চেষ্টা করে, আমাকে শরীরে আঘাত করে, আমাকে এই ক্যামেরার বাইরে, থানার মধ্যে অনেক ক্যামেরা থাকে, ক্যামেরার বাইরে নিয়ে আমাকে একের পর এক রাত ভর 2 দিন পর্যন্ত নির্যাতন করে আমি 2টি কাজল খেয়ে রোজা রেখেছি। ইতিমধ্যে প্রধান আইজিপি মহোদয় আমি দরখাস্ত দিয়েছি এবং স্মারক নাম্বার আছে, স্বরাষ্ট্রমন্ত্রীকেও আমি অভিযোগ করেছি।